5ই জুলাই কি হবে? বহু আলোচনা হয়ে গিয়েছে, সারা পৃথিবী আতঙ্কে। আর সেই আতঙ্কের আবহেই এক ভয়ঙ্কর খবর। কি সেই খবর? দক্ষিণ জাপান কেঁপে উঠল 900 বার। মাত্র 2 সপ্তাহে 900 বার। ভাবা যায়? না, এর ফলে বিশাল কোনো ক্ষতি হয়নি। তবে জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে এর মধ্যে অন্তত একটি ভূমিকম্প 5.5 মাত্রাও ছিল, যা ভয়ের। দক্ষিণ জাপানের এই অঞ্চলে, এই টোকারা দ্বীপাঞ্চলে গত 21শে জুন থেকেই সিসমিক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। জাপানের মাঙ্গা আর্টিস্ট মানে কার্টুন শিল্পী রিও তাতসুকিকে ইদানিং নতুন বাবা ভাঙা বলে ডাকা হয়। 5ই জুলাই ভয়ঙ্কর কাণ্ড ঘটবে, ভয়াবহ মাত্রার ভূমিকম্প ও তার জন্য এক হাড়হিম সুনামি ঘটবে বলেছেন তিনি। তার এই পূর্বাভাস নিয়ে খুবই উথাল পাথাল চলছে। তার বই দ্য ফিউচার আইস তে তিনি এই কথাই লিখেছেন। তার প্রফেসি কি সত্যি হবে? আগে কখনো হয়েছে? হ্যাঁ, করোনা নিয়ে তার পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে। প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে বলেছে। এবার তিনি বলেছেন ভয়ানক ভূমিকম্পের জেরে ঘটবে ভয়ঙ্কর সুনামি, আর তার ফলে শহর সব ডুববে, সমুদ্রে পরিণত হবে পৃথিবী। তিনি বলছেন জাপান ও ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রের তলদেশে ফেটে যাবে, ফলে ভয়ঙ্কর ঢেউ উঠবে। জাপানের দক্ষিণ পশ্চিমে এমন সুনামি হবে যা 2011 সালে যা হয়েছে তার 3 গুণ ভয়ানক। জাপানের ক্ষেত্রে বিষয়টি এত তাড়াতাড়ি সত্য হয়ে গেল কারণ জাপানে একেবারে ভূমিকম্পের কেন্দ্রে বসে রয়েছে। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের ওপর অবস্থিত, যা তীব্র ভূমিকম্প প্রবণ টেকটনিক প্লেটগুলি এখানে মিট করে। জাপানে প্রতি বছর 1000টির মতো কম্পন হয়, যা সারা পৃথিবীতে যত কম্পনই ঘটে তার 18% ভয়াবহ। তিনি যা বলেছেন পরপর মিলে যাচ্ছে তাই। জাপানের বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীর সময় যত এগিয়ে আসছে, সব ছারখার হওয়ার আশঙ্কায় তত ভয় টকটক করে কাঁপছে জাপান। সোশ্যাল মিডিয়াতেও তার ছাপ স্পষ্ট। এদিকে আবার ভবিষ্যৎবাণী মেনে আগাম সতর্কতা অবলম্বন করতে গিয়ে বড় ক্ষতিও হয়েছে। পরিস্থিতির বিচারে নাকি জাপান বাবা ভাঙ্গা বলেছেন তার কথা এত বেশি গুরুত্ব দিয়ে না শুনলেও চলবে। জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী ও কথিত জ্যোতিষ রিও তাতসুকি দিন দুনিয়ায় কি ঘটতে চলেছে আগামী দিনে বলে দেন তার ভবিষ্যৎবাণী অনুযায়ী 5ই জুলাই 2025-এ ভয়ানক ভূমিকম্প হবে জাপানে, আর এই ভূমিকম্প থেকে জাপান আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি। এই ভবিষ্যৎবাণীর পরেই বিভিন্ন দেশের পর্যটকরা তাদের জাপান ট্যুর বাতিল করে দিয়েছেন। দিন কয়েক আগে জানা গিয়েছে হংকং থেকে জাপানগামী একাধিক বিমানের টিকিট বাতিল হয়েছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সির রিপোর্ট অনুযায়ী জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে জাপানগামী বুকিং 83% কমে গিয়েছে। শুধুমাত্র হংকং থেকেই গড়ে 50% বুকিং বাতিল হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম জাপানের টোটোরি অঞ্চল ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। মে মাসে হংকং থেকে বুকিং প্রায় 50% কমে এসেছে। অর্থাৎ আতঙ্কের জেরে ব্যাপক ক্ষতির মুখে জাপান পর্যটক শিল্প। সম্ভাব্য ক্ষতির পরিমাণ 560 বিলিয়ন ইয়েন বলে মনে করেছেন নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ। অন্যদিকে জুন মাসের স্কাই পারফেক্ট জেএসটির সমীক্ষায় দেখা গিয়েছে ব্যাপকভাবে মানুষ এই বিষয় সম্পর্কে জেনেছেন, আলোচনা করছেন এবং তার প্রভাবও নানা বিষয়ে পড়ছে সরাসরি। যদিও জাপানের এই বাবা ভাঙার আগাম বাণীর উপর খুব একটা মনোযোগ দেওয়ার পক্ষপাতী নন বিশেষজ্ঞরা। তাদের মতে কবে কোন অঞ্চল কেঁপে উঠতে পারে তাও এখন অতি উন্নত বিজ্ঞানের প্রযুক্তি ধরতে পারে না। টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাওয়া সোফিয়া অপ্রমাণিত ভবিষ্যৎবাণীর ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে যে কোনো সময় দুর্যোগের জন্য প্রস্তুতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। যদিও ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী
রিও তার ভবিষ্যৎবাণী নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার পরিবর্তে বিশেষজ্ঞদের মতামতের উপর ভরসা রাখার বার্তা দিয়েছেন। তাতসুকির এই ভবিষ্যৎবাণী নতুন নয়, তিনি আগেও কিছু ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করে জনপ্রিয়তা অর্জন করেছেন, যার ফলে অনেকের তার এই ভবিষ্যৎবাণীকে গুরুত্বের সঙ্গে দেখছেন।